আমার এক উস্তাদের ঘটনা। আমার এক উস্তাদ একবার মাছ ধরতে গেছে জাল নিয়া, ওই যে পানির মধ্যে জাল নিক্ষেপ করেছে, আর মনে মনে বলতেছে, আহারে যদি একটা বড় বোয়াল মাছ পাইতাম কতই না ভালো হতো, আল্লাহ একটা বোয়াল মাছের ব্যবস্থা করে দেন। জাল উঠানোর পরে তাকায় দেখে ওই যে জালের ভিতরে বড় একটা বোয়াল মাছ দেখা যায়। আমি তাকায় দেখি আমার উস্তাদ চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়েছে। আমি বললাম, উস্তাদ আপনি দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছে, কেন আপনি কান্না করেন? এটা তো আনন্দের ব্যাপার। উস্তাদ বলে, সালমান আমি ওই সময় দোয়া করলাম, আল্লাহ আমার জন্য একটা বড় মাছের ব্যবস্থা করে দেন। এই দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ওই সময় যদি আমি মাছ না চাইয়া আমার মাওলার কাছে বলতাম, আল্লাহ ও রব্বে কারীম আমাকে মাফ করে জান্নাতি বানায়া দেন, হতে পারতো আমার দোয়ার উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিত। এই জন্য অনেক সময় এমন হয় দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। অনেক সময় এমন হয় দোয়া করেছেন সাথে সাথে কবুল হয় না, কিছু সময় পরে কবুল হয়। যেমন অনেকে দোয়া করে, আল্লাহ আপনার ঘর আপনার হাবিবের রওজা না দেখাইয়া মৃত্যু দিয়েন না। দোয়া করে কি করে না, আল্লাহ আমাকে উমরা করার তৌফিক দান করেন, আমাকে হজের জন্য কবুল করেন। দোয়া করতেছে আল্লাহর বান্দা 2001 সাল থেকে, আল্লাহর বান্দা হজ করেছে 2015 সালে। তাহলে বলেন তো, দোয়া করলো 1 সালে, কবুল হলো 15 সালে। আল্লাহ কবুল করেছেন, কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পরে। ঠিক কিনা বলেন? তাহলে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া বিফলে নেয় না। কারো কারো দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়, আবার কারো কারো দোয়া কিছু সময় পরে কবুল হয়। কিতাবের ভিতরে আসছে 3 নাম্বার সূরত হলো, কোন ব্যক্তি দোয়া করার পর আল্লাহ তাআলা এই দোয়ার বিকল্প হিসাবে অন্যটা আল্লাহ কবুল করে নেয়। দোয়া করেছে এইটা, কিন্তু আল্লাহ অন্য দিক থেকে অন্য আরেকটা ব্যবস্থা করে দেয়। যেমন কিতাবের মধ্যে আসছে, কোন ব্যক্তি দোয়া করল, আল্লাহ আমার এত কাজ মাওলা এই জিনিসটা আমার দরকার, কিন্তু আল্লাহর বান্দা জানে না ওনার সন্তানটা রাস্তা অ্যাক্সিডেন্ট হইতো। দোয়া করছে উনি এই জমিনের জন্য, আল্লাহ এই দোয়াটাকে এখান থেকে নিয়ে ওনার সন্তানকে ওই রাস্তার দুর্ঘটনা থেকে বাঁচায় দিছে। আল্লাহু আকবার। দোয়া করেছে একটার জন্য, আল্লাহ তাআলা বিকল্প হিসাবে তার জন্য যেটা ভালো ওইটার ভিতরে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। আমরা কিন্তু জানি না আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। অনেক সময় এমন দেখি এটা মনে হয় আমার জন্য ভালো, ঠিক না বেটা, কিন্তু এটা হয় না। আবার অনেক সময় দেখা যায় অনেক কাজ মনে হয় এটা আমার জন্য ভালো না, কিন্তু দেখা যায় এটাই হয়ে যায়। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা বলে, বান্দা এমন অনেক কাজ আছে যেটা তুমি অপছন্দ করো, কিন্তু আমি আল্লাহ জানি এটা তোমার জন্য কল্যাণ, এই জন্য আমি ওইটাই ব্যবস্থা করি। আবার অনেক কাজ এমন আছে, ওয়া আসা আন তুহিব্বু শাইআ, তুমি মনে করো এটা তোমার জন্য ভালো, তোমার জন্য এটা কল্যাণ, কিন্তু আমি আল্লাহ জানি ওয়া হুয়া কুরহুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ, এটা তোমাদের জন্য খারাপ, এই জন্য আমি আল্লাহ ওইটা তোমাদেরকে দেই না। তাহলে বোঝা যায় দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি না, দোয়ার মধ্যে বখিলামি করি। এ মুসলমান ইমানদার, এখন তো এমন দিন চলে আসছে দোয়া করলেও নাকি বেদাত হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক আওয়াজ করে বলেন। অথচ আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা,
দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের সার। আর কোরআনের মধ্যে আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আমরা অনেক সময় দোয়া করি, দোয়া কবুল হয় না, আছে না নাই বলেন? যদি বান্দা ইখলাসের সাথে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনো বিফলে যায় না, বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনো নষ্ট করেন না। কিতাবের মধ্যে আসছে মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে 4টা অবস্থা তৈরি হয়। কয়টা? অনেক সময় দেখবেন দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আমার এক উস্তাদের ঘটনা, আমার এক উস্তাদ একবার মাছ ধরতে গেছে জাল নিয়া, ওই যে পানির মধ্যে জাল নিক্ষেপ করেছে, আর মনে মনে বলতেছে, আরে যদি একটা বড় বোয়াল মাছ পাইতাম কতই না ভালো হতো, আল্লাহ একটা বোয়াল মাছের ব্যবস্থা করে দেন। জাল উঠানোর পরে তাকে দেখে ওই যে জালের ভিতরে বড় একটা বোয়াল মাছ দেখা যায়। আমি তাকে দেখি আমার উস্তাদ চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়েছে। আমি বললাম, উস্তাদ আপনি দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছে, কেন আপনি কান্না করেন? এটা তো আনন্দের ব্যাপার। উস্তাদ বলে, সালমান আমি ওই সময় দোয়া করলাম, আল্লাহ আমার জন্য একটা বড় মাছের ব্যবস্থা করে দেন। এই দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ওই সময় যদি আমি মাছ না চাইয়া আমার মাওলার কাছে বলতাম, আল্লাহ ও রব্বে কারীম আমাকে মাফ করে জান্নাতি বানায়া দেন, হতে পারতো আমার দোয়ার উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিত। এই জন্য অনেক সময় এমন হয় দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। অনেক সময় এমন হয় দোয়া করেছেন সাথে সাথে কবুল হয় না, কিছু সময় পরে কবুল হয়। যেমন অনেকে দোয়া করে, আল্লাহ আপনার ঘর আপনার হাবিবের রওজা না দেখাইয়া মৃত্যু দিয়েন না। দোয়া করে কি করে না, আল্লাহ আমাকে উমরা করার তৌফিক দান করেন, আমাকে হজের জন্য কবুল করেন। দোয়া করতেছে আল্লাহর বান্দা 2001 সাল থেকে, আল্লাহর বান্দা হজ করেছে 2015 সালে। তাহলে বলেন তো, দোয়া করলো 1 সালে, কবুল হলো 15 সালে। আল্লাহ কবুল করেছেন, কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পরে। ঠিক কিনা বলেন? তাহলে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া বিফলে নেয় না। কারো কারো দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়, আবার কারো কারো দোয়া কিছু সময় পরে কবুল হয়। কিতাবের ভিতরে আসছে 3 নাম্বার সূরত হলো, কোন ব্যক্তি দোয়া করার পর আল্লাহ তাআলা এই দোয়ার বিকল্প হিসাবে অন্যটা আল্লাহ কবুল করে নেয়। দোয়া করেছে এইটা, কিন্তু আল্লাহ অন্য দিক থেকে অন্য আরেকটা ব্যবস্থা করে দেয়। যেমন কিতাবের মধ্যে আসছে, কোন ব্যক্তি দোয়া করলো, আল্লাহ আমার এত কাজ, মাওলা এই জিনিসটা আমার দরকার, কিন্তু আল্লাহর বান্দা জানে না ওনার সন্তানটা রাস্তা অ্যাক্সিডেন্ট হইতো। দোয়া করছে উনি এই জমিনের জন্য, আল্লাহ এই দোয়াটাকে এখান থেকে নিয়ে ওনার সন্তানকে ওই রাস্তার দুর্ঘটনা থেকে বাঁচায় দিছে। আল্লাহু আকবার। দোয়া করেছে একটার জন্য, আল্লাহ তাআলা বিকল্প হিসাবে তার জন্য যেটা ভালো ওইটার ভিতরে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। আমরা কিন্তু জানি না আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। অনেক সময় এমন দেখি এটা মনে হয় আমার জন্য ভালো, ঠিক না বেটা, কিন্তু এটা হয় না। আবার অনেক সময় দেখা যায় অনেক কাজ মনে হয় এটা আমার জন্য ভালো না, কিন্তু দেখা যায় এটাই হয়ে যায়। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা বলে, বান্দা এমন অনেক কাজ আছে যেটা তুমি অপছন্দ করো,
কিন্তু আমি আল্লাহ জানি এটা তোমার জন্য কল্যাণ, এই জন্য আমি ওইটাই ব্যবস্থা করি। আবার অনেক কাজ এমন আছে, ওয়া আসান তুহিব্বু শাইআ, তুমি মনে করো এটা তোমার জন্য ভালো, তোমার জন্য এটা কল্যাণ, কিন্তু আমি আল্লাহ জানি ওয়া হুয়া কুরহুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ, এটা তোমাদের জন্য খারাপ, এই জন্য আমি আল্লাহ ওইটা তোমাদেরকে দেই না। এই জন্য কোনো মানুষ যদি দোয়া করে, দোয়ার কয়টা সূরত হয়? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে, অথবা সাথে সাথে করে না, কিছু সময় অতিবাহিত হওয়ার পরে হয়। 3 নাম্বার, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বিকল্প হিসাবে অন্য আরেকটা দোয়া ব্যবস্থা করে, অন্য আরেকটা মুসিবত থেকে তাকে হেফাজত করে। কয়টা গেল? 3টা গেল। কয়টা গেল? 3টা গেল। 4 নাম্বার, কিতাবের ভিতরে আছে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, প্রত্যেককে তার আমল নামা বুঝিয়ে দেওয়া হবে, প্রত্যেকে তার আমল নামা পড়তে পারবে। আপনি দুনিয়ার জমিনে যত নামাজ পড়েছেন, এই নামাজের বরাবর কি পরিমাণ সওয়াব পেয়েছেন আমল নামায় লেখা থাকবে, কি পরিমাণ রোজার সওয়াব আমল নামায় লেখা থাকবে, কি পরিমাণ যাকাতের সওয়াব লেখা থাকবে। প্রত্যেকটা কাজের সওয়াব আল্লাহ তাআলা বরাবর করে লিখে দিবেন। আল্লাহর বান্দা এইভাবে পড়তে পড়তে সর্বশেষ দেখবে বড় একটা আমল দেখা যায়, এই আমলটা লেখা থাকবে দোয়ার পরিবর্তে সওয়াব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়ার পরিবর্তে সওয়াব দেখা যায়। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে তো এই কি আমল করলাম বুঝতেছি না মাওলা, এত সওয়াব আর সওয়াব কেন দেখা যায়? আল্লাহ তাআলা বলবে, বান্দা, দুনিয়ার জমিনে যখন তুমি দোয়া করেছিলা, কিছু কিছু দোয়া আমি আল্লাহ তৎক্ষণাৎ কবুল করেছি, আবার কিছু কিছু দোয়া আমি আল্লাহ বিলম্ব করে কবুল করেছি, আবার কিছু কিছু দোয়া আমি আল্লাহ বিকল্প হিসাবে অন্যদিকে তোমাকে ব্যবহার করেছি। আর যেই দোয়াগুলো দুনিয়ার জমিনে কবুল হয় নাই, ওই দোয়াগুলো আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে তোমার আমল নামায় লিখে দিয়েছি। আল্লাহু আকবার। হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর বান্দা আফসোস করে বলবে, আল্লাহ রব্বি করিম, দুনিয়ার জমিনে যদি আমার একটা দোয়াও কবুল না হইতো কতই না ভালো হইতো। এই দুনিয়ার জমিনের দোয়াগুলো যদি কবুল না হইতো, আজকে আমার আমলটা আরো বেশি হইতো মাওলা। অথচ দুনিয়ার জমিনে আমরা দোয়া করার পর কবুল না হইলে রাগ করি কিনা বলেন? কথা বলেন, করি কিনা? এই জন্য কোন ইমানদার যদি আল্লাহর কাছে ইখলাসের সাথে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা তার দোয়াকে কখনো বিফলে দেয় না। ও মুসলমান, অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না হওয়ার পিছনে কিছু কারণ আছে। আল্লাহর বান্দা সর্বক্ষণ হারাম খায়, হারাম পোশাক পরে, হারাম উপার্জন করে, হারামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। হারাম উপার্জনের টাকার রিজিক খাইয়া ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য হালাল ভাবে চলে ইখলাসের সাথে যদি কেউ দোয়া করতে পারে, ইয়াকিনের সাথে, যদি আপনার আকল মনে হয় এটা অসম্ভব, আল্লাহ বলে আমি আল্লাহ এটাকে সম্ভব বানায়া দিব দোয়ার কারণে। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তিকামাত দরকার, একনিষ্ঠতা দরকার। আমাদের একনিষ্ঠতা নাই। আমরা মনে করি আমার দোকানে মনে আমারে খাওয়ায়, আমার জমিন আমাকে পালতেছে, জমিন না থাকলে আমি মইরা যাইতাম। তার মানে জমিনকে সে রব মানতেছে। দোকান না থাকলে আমি বাঁচতাম না খেয়ে মইরা যাইতাম। রিজিকের মালিক কে? আওয়াজ করে বলেন কে? এই জন্য যদি ইস্তিকামতের সাথে, যে আমাকে দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ, দুনিয়ার কেউ আমাকে কিচ্ছু দিতে পারবে না যদি আমার আল্লাহ না দেয়। যদি চাওয়ার মতো ইখলাসের সাথে চাইতে পারে, ইস্তিকামত থাকতে পারে, আল্লাহ তাআলা ফিরায় না। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একবার মুরিদদেরকে নিয়ে রাস্তা দিয়ে সফর করতেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাকাই দেখে আল্লাহর এক বান্দাকে শুলিতে চড়াচ্ছে।
মুরব্বীরা বুঝবে শুলি কি জিনিস। শুলি হলো একটা মাথাটা চিকন, ওখান থেকে মানুষকে ছেড়ে দেওয়া হয়, মানুষের দেহের গোশতগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মানুষ মারা যায়। এটা মৃত্যুর একটা সিস্টেম। আমাদের দেশে ফাঁসি দিয়ে মানুষ মারে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দেখে আল্লাহর এক বান্দাকে ওখানে শুলিতে চড়ানো হচ্ছে। ওই আল্লাহর বান্দার দুইটা হাত নাই, দুইটা পা নাই, কিন্তু এত বড় অসহায় হওয়ার পরেও তাকে শুলিতে চড়ানো হচ্ছে। মনে করেন ফাঁসি দেওয়া হচ্ছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার? আল্লাহর এই বান্দাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে, শুলিতে চড়ানো হচ্ছে? তার তো হাতও নাই, পাও নাই, তার তো কিছুই নাই, তার কি অপরাধ? তখন জবাব দেয়, সে দুনিয়ার জমিনে একজন ডাকাত, ডাকাতের একজন সর্দার। সে প্রথম যখন সে ডাকাতিতে ধরা পড়ে, তার ডান হাত আর বাম পা কেটে দেওয়া হয়েছে। শরীয়তের বিধান হলো, যদি কেউ চুরি করে, চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া, চুরির শাস্তি হলো পা কেটে দেওয়া। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরির শাস্তি হাত কেটে দেওয়া। সে দুনিয়ার জমিনে চুরি করেছে, ডাকাতি করেছে, তার হাত কেটে দেওয়া হয়েছে। আবার চুরি করেছে, বাম হাত কেটে দেওয়া হয়েছে। আবার চুরি করেছে, বাম পা কেটে দেওয়া হয়েছে, ডান পা কেটে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও সে চোরের সর্দার, ডাকাতের সর্দার। সে মানুষকে চুরি করায়, ডাকাতি করায়। সর্বশেষ তার শাস্তি হলো এখন মৃত্যুদণ্ড। তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য শুলিতে চড়ানো হবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যায় ওই চোরের কপালের মধ্যে একটা চুম্বন খাইলেন। আল্লাহু আকবার। সবাই আশ্চর্য হয়ে গেলেন, এই জমানার আল্লাহওয়ালা বুজুর্গ চোরের কপালে চুম্বন খায়, বিষয়টা কেমন হয়ে গেল? সবাই জিজ্ঞাসা করে, ও জুনায়েদ বাগদাদী, আপনি এটা কি করলেন? একজন চোরকে ভালোবাসা চুমা খাইলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তাকে চুমা খাই নাই। তাহলে কেন চুমা খাইলেন? বলে, আমি তো তার কাজ দেখে চুমা খাইলাম। সে তার কাজের উপরে কেমন স্থির, কেমন ধীরতা, যে তার হাত পাও চলে গেছে, তারপরেও সে এই কাজ থেকে বিরত হয় না। কোন মুসলমান যদি আল্লাহর কাছে এইভাবে দৃঢ় হইতে পারে, আল্লাহর কাছে এইভাবে চিরস্থায়ী দৃঢ়তার সাথে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো খালি হাতে ফিরায় না। কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরা আলে ইমরান। নাম শুনছেন না আপনারা? কোরআনের 3 নাম্বার সূরা, সূরা ফাতিহা 1 নাম্বার, বাকারা 2 নাম্বার, আলে ইমরান 3 নাম্বার। হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইমরান। বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন তিনি। হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম কোনো সাধারণ মহিলা নয়। হযরত মারিয়াম হলেন নবীর মা, এমন নবীর মা যার বাবা নাই। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন মার গর্ভে, উনার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, উনার মা মান্নত করেছে, নিয়ত করেছে। সূরা আলে ইমরানের ভিতরে, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। দুয়ার মাধ্যমে যে অসম্ভব সম্ভব হয়, এটার জ্বলজ্যান্ত প্রমাণ হলো সূরা আলে ইমরানের এই ঘটনাটা। হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার গর্ভের সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাতে চাই। যদি আমার সন্তান হয়, এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিব। তার কোনো বিবাহ শাদী দেব না, তাকে বিয়ে শাদী দুনিয়ার কোনো ঝামেলায় জড়াবো না। সে বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, গোটা জীবনটা আপনার ইবাদতে কাটায়া দিবে। আল্লাহ, আমাকে যদি একটা সন্তান দেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। আল্লাহু আকবার বলেন।
যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গর্ভে ধারণ করলেন, উনি গর্ভে ধারণ করার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মা মান্নত করেছিলেন সন্তান হলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে। বলেন তো মসজিদের খাদেম পুরুষ হয় না মহিলা হয়? আওয়াজ করে বলেন। কোন মহিলা মসজিদের খাদেম হতে পারে না। তার মানে বোঝা যায় ওনার মা চাইছিলেন আমার যদি একটা পুত্র সন্তান হয়। পুত্র সন্তানের তামান্না নিয়ে আল্লাহর কাছে বলেছে ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। আল্লাহ আমার একটা পুত্র সন্তান একটা সন্তান যদি হয়, গর্ভে ধারণ করলেন মেয়ে সন্তান। আল্লাহু আকবার। চাইলো কি সন্তান, দিল কি সন্তান। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে দেখে এটা তো মেয়ে সন্তান। এবার উনি আল্লাহকে বলে ওয়ালাইসাল যাকারু কাল উনসা, আল্লাহ পুরুষ তো মহিলার মতো না, পুরুষ যেটা পারে মহিলা সেটা পারে না। আমি তো চাইলাম পুরুষ হয়ে গেল মহিলা, কিন্তু তারপরেও আমি আল্লাহ যেই নিয়ত করেছি এটাই বাস্তবায়ন করব। আমি আমার মেয়েকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসাবে নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। মহিলা তো মসজিদের ভিতরে থাকতে পারবে না। মসজিদের সাথেই ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওই সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম, আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিলেন জাকারিয়া। খালার সাথে থাকতেন আর মসজিদ দেখাশোনা করতেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্তবয়স্কা হলেন, যৌবনে পদার্পণ করলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার গোসল করতে গিয়েছেন। অন্তর্মহলে তাকায়া দেখেন একজন সুদর্শন পুরুষ ওনার সামনে দাঁড়িয়ে আছে। উনি ওই পুরুষকে দেখে ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে গেলেন। ওই পুরুষটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হযরত মারিয়ামকে অভয় দিয়ে বললেন ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহর ঘোষণা হলো আল্লাহ আপনাকে একটা সন্তান দান করবে। যেই সন্তানটা হবে নবী, যেই সন্তানটা হবে আল্লাহর পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা সন্তানের সুসংবাদ দিয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার কিভাবে সন্তান হবে, আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করে নাই। কি বলেন, পুরুষ ছাড়া কি সন্তান হয়? আল্লাহ চাইলে হয়, ঠিক না বে ঠিক? দুনিয়া যেটা সম্ভব না আল্লাহ চাইলে সেটাই সম্ভব হয়ে যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, কিভাবে আমার সন্তান হবে? জিবরাইল বলে এটাই আল্লাহর ফয়সালা। জিবরাইল ফু দিয়ে তার মধ্যে রূহ সঞ্চালন করে দিলেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 9 মাস 10 মাস পেটে ধারণ করেছে। কিন্তু মহিলাদের পেটে বাচ্চা আসলে পেট বড় হয়ে যায়, কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট বড় হয় নাই। বাচ্চা দুনিয়ায় আসার আগ পর্যন্ত বাচ্চা হওয়ার কোনো আলামত দেখা যায় না। আর আসতে বলেন মিয়া সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতো কিপটামি করেন, কেমনে হবে? পেটের ভিতরে বাচ্চা কিন্তু কি নাই, কোনো আলামত নাই। আমাদের দেশের মহিলাদের পেটে যখন বাচ্চা আসে ডাক্তার বলে দুধ ডিম খাওয়াবেন, ভালো ভালো ফল খাওয়াবেন, বলে কি বলে না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যে সন্তান দুনিয়ার কেউ জানে না, শুধু উনি জানে যে আমার পেটের ভিতরে সন্তান। এখন তো কারোর কাছে বলাও যায় না। কি বলেন, বলা যায় না কি? যদি বলে আমার সন্তান, মানুষ বলবে তুই তো তাহলে জিনা করেছস। নাউজুবিল্লাহ। পেটের ভিতরে কোনো সন্তানের আলামত নাই। ওই যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকতেন, আর আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আসমান থেকে তাজা তাজা ফল, তাজা তাজা খাবার ব্যবস্থা করে পাঠায়া দিতে। ভালো ভালো ফল। আর কেমন ফল জানেননি? অমৌসুমী ফল।
আমের সিজনে আম পাওয়া যায়, গরমকালে আম পাওয়া যায়। এখন কি আম পাওয়া যাবে? গরমকালে আম পাওয়া যায়, শীতকালে আম পাওয়া যায় না। এখন যদি দেখেন তাজা তাজা আম, আশ্চর্য হব কি হব না? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে বসে আছে, ওনার সামনে তাজা তাজা ফল, অমৌসুমি ফল, যেই ফল এখন মৌসুম না। এতক্ষণ মাইকের সাউন্ড ঠিক আছে, মাইক বন্ধ রাখছিলেন? জীবন বাইরে যাওয়ার অবস্থা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ফল খাচ্ছে যেই ফলের মৌসুম এখন না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল খায়, এমন সময় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কামরার মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলবেন না? কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের কামরায় ঢুকলেন, ওনার ঘরে ঢোকার পর তাকায়া দেখে ওয়াজাদা ইনদাহা রিজকা, এমন রিজিক, সাউন্ডটা একটু কমাই দাও তাইলে হবে, এমন রিজিকের ব্যবস্থা হয়েছে যেটার মৌসুম এখন না। এমন এমন ফল দেখা যায় যেই ফল ওই মৌসুমে পাওয়া যায় না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, এই ফল তুমি কোথায় পাইলা? ওয়াজাদা ইনদাহা রিজকা, কার কাছ থেকে এই ফল পাইলা? হযরত মারিয়াম জবাব দেয়, এই ফল হুয়া মিন ইনদিল্লাহ, আমার মাওলা আমার জন্য এই ফলের ব্যবস্থা করেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ওয়াজাদা ইনদাহা রিজকা, এই ফল কোথায় পাইলা তুমি? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম বলে, এটা আমার মাওলা আমাকে দিয়েছে, আমার আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি। এই কথা বলার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আহারে, যেই মৌসুমের যেই ফল না, আল্লাহ চাইলে তো ওই মৌসুমে ওই ফল খাওয়াতে পারেন কিনা? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছে, ওনার কোনো সন্তান হয় না। ওনার বিবিও ছিল বন্দা। বন্দা মানে বুঝেননি? বাচ্চা নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওনাকে যখন সন্তানের সুসংবাদ দিলেন, উনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবার ওয়া ইমরাআতি আকির। এটা কিভাবে সম্ভব আমার ছেলে হবে? আমি তো একটা বুড়া মানুষ, আবার আমার বিবিও বন্দা। ওনার বিবি ছিলেন বন্দা, সন্তান সম্ভাবনা হওয়ার কোনো সম্ভবই নাই। আবার উনি হয়ে গিয়েছিলেন বৃদ্ধ হয়ে গেছেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আল্লাহ তাআলা মারিয়ামকে অমৌসুমি ফল অন্য মৌসুমে খাওয়ায়, তখন ওনার দিলের ভিতরে বিশ্বাস হয়ে গেছে, আমার মাওলা অমৌসুমি ফল যদি এই মৌসুমে খাওয়াতে পারে, এই বয়সও আল্লাহ চাইলে আমাকে একটা সন্তান দিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, এই চিন্তা থেকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি তো চাইলে আমাকে একটা সন্তান দিতে পারেন, একটা পবিত্র সন্তান আপনার কাছে চাই। ও মুসলমান, আমার বলার উদ্দেশ্য হলো দোয়ার মাধ্যমে যে আল্লাহ তাআলা অসম্ভবকেও সম্ভব বানাতে পারে, এটাই হলো এই সূরার ফজিলত, জলজন্ত প্রমাণ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে চলে গেলেন। উনি ওনার কামরায় মেহরাবের ভিতরে চলে গেলেন। মেহরাবের ভিতরে যে নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহ তাআলা ওই সময় দুইজন ফেরেশতা পাঠায়া দিলেন। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি তো চাইলে আমাকে একটা সন্তান দিতে পারেন, একটা পবিত্র সন্তান আপনার কাছে চাই। ও মুসলমান, আমার বলার উদ্দেশ্য হলো দোয়ার মাধ্যমে যে আল্লাহ তাআলা অসম্ভবকেও সম্ভব বানাতে পারে, এটাই হলো এই সূরার ফজিলত, জলজন্ত প্রমাণ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে চলে গেলেন। মেহরাবের ভিতরে যে নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহ তাআলা ওই সময় দুইজন ফেরেশতা পাঠায়া দিলেন। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ফিল মিহরাব।
দুইজন ফেরেশতা ওনাকে নামাজরত অবস্থায় মিহরাবের মধ্যে ডেকে বলে, আন্নাল্লাহা ইউবাশশিরুকা, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিতেছে, আল্লাহ আপনাকে একটা সন্তান দান করবে, আবার ওই সন্তানের নামও কি হবে? আল্লাহ বলেন, বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আল্লাহ আপনাকে পুত্র সন্তান দিবে, তার নাম হবে ইয়াহইয়া, তার নামও হবে ইয়াহইয়া। চিন্তা করে দেখেন, যেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছে, ওনার বিবি বন্দা, আল্লাহ আসমান থেকে ঘোষণা দিয়ে দিলেন, জাকারিয়া তুমি তো মনে মনে ভেবেছ যে আল্লাহ যেই মৌসুমের ফল অন্য মৌসুমে খাওয়াতে পারে, সেই আল্লাহ আমাকে বাবা বানাইতে পারে। তুমি আমার কাছে দোয়া করেছ, ইখলাসের সাথে দোয়া করেছ, ইস্তিকামাতের সাথে দোয়া করেছ, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমাকে পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাতি আকির। আল্লাহ, কিভাবে আমার সন্তান হবে? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার বিবি তো বন্ধা, আল্লাহ এই সন্তান কিভাবে হবে? আল্লাহ তাআলা চাইলে বন্দা থেকেও সন্তান দিতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো ব্যক্তি যদি ইস্তেকামাতের সাথে দোয়া করতে পারে, খালেস নিয়তে দোয়া করতে পারে, অসম্ভব বস্তুটাকেও আল্লাহ তাআলা কবুল করে নেয়। আবার দোয়ারও কিছু আদব আছে। যদি এমন দোয়া করি যেটা আল্লাহ করতে পারবেন, কিন্তু জমানার জন্য এটা বাস্তবতা নাই। কেউ যদি দোয়া করে, আল্লাহ আমাকে আপনি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পাইছে, ফেরাউন 400 বছর হায়াত পাইছে, আমাকে আল্লাহ আপনি 600 বছর হায়াত দেন, কি বলেন, এটা কি কবুল হবে? আল্লাহ চাইলে পারবেনি আপনারা 600 বছর হায়াত দিতে? পারত না? পারবে। আল্লাহ চাইলে আপনাকে 600 বছর হায়াত দিতে পারে, কিন্তু এটা তো বাস্তব দোয়া না, এটা তো হওয়া সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের হায়াতের গড় হবে 60 থেকে 70, কোন রায়াত আসছে 50 থেকে 60। দেখবেন কোন ব্যক্তি যদি 90-100 বছর বয়স পায়, মানুষ জিজ্ঞাসা করে, মুরব্বী বয়স কত? বলে 80। আরে মাশাআল্লাহ, অনেক বয়স পাইছে। বয়স কত? 90। বয়স কত? 100। আই হ্যাঁ, 100 বছর। তার মানে উনিও আশ্চর্য হয়, কিভাবে 100 বছর বাঁচলো, 60 বছরে কেন মরল না? ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ চাইলে বান্দাকে 30 বছর হায়াত দিতে পারে, চাইলে 60 বছর দিতে পারে, চাইলে 100 বছরের হায়াতও দিতে পারে। এগুলা কি দোয়া করা যাবে? যেটা বাস্তব এটা দোয়া করতে হবে। কোন ব্যক্তি যদি খালেস ভাবে দোয়া করে আল্লাহর কাছে, খালেস দিলে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা বান্দাকে ফিরায় না। গভীর রজনীতেও যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা কিভাবে ব্যবস্থা করবেন কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করা যাবে না। আল্লাহর এক ওলি ছিলেন সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি। উলামায়ে কেরাম চিনবেন, নানুপুর মাদ্রাসার আল্লাহওয়ালা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি। একবার উনি রাতের বেলা, রাতের 2টার দিকে উঠে খাদেমকে বলে, ভাই খাদেম, দেখো তো আমার ঘরে কলা আছে কিনা, কলা খাওয়ার ইচ্ছা হয়েছে। কলা চিনেননি আপনারা? রাতের বাজে 2টা, কলা খাওয়ার স্বাদ জাগছে। আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, খাদেম ঘরের ভিতরে তাকায় দেখে কোনো কলার ব্যবস্থা নাই, কোনো কলা নাই। বড় পেরেশান হয়ে গেছে, মনে মনে ভাবতেছে, আল্লাহওয়ালা বুজুর্গ কলা খাইতে চাইছে, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে কলার ব্যবস্থা করবে। এই দোয়া করে ঘর থেকে উনি বের হয়ে গেছে। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বাজারে চলে গেছে, গ্রামের বাজার। আপনাদের এলাকার বাজার 9টা বাজলে কি আর খোলা থাকে না? বন্ধ হয়ে যায়। 9টা 10টার পরে বন্ধ হয়ে যায়। আর যদি গ্রামের বাজার হয় সন্ধ্যার পরে তো বন্ধ হয়ে যায়। ওই যে নানুপুর এলাকায় গ্রাম বাজার তো বন্ধ হয়ে গেছে সন্ধ্যায়, রাত্র বাজে 2টা। খাদেম বাজারে চলে গেছে কলার জন্য। বাজারে যাওয়ার পর তাকায় দেখে একটা দোকানও খোলা নাই। খাদেম জানে দোকান খোলা থাকবে না,
তারপরেও আল্লাহর উপর ভরসা করে বাজারে চলে গেছে। বুঝেন আমার কথা? ভরসা করেছে কার উপরে? ব্যবস্থা করার মালিক কে? এখন রাত্র বাজে 2টা, কলা পাবে কোথা থেকে? খাদিম খালেজ ভাবে দোয়া করে, আল্লাহ আপনার ওলি কলা খেতে চেয়েছে, মাওলা আমি বাজার পর্যন্ত আসছি, এখন কলার ব্যবস্থা আমি করতে পারবো না, যদি আপনি ব্যবস্থা না করে দেন, আর যদি কলা না পাই আপনার ওলি আপনার বন্ধু কষ্ট পাবে, এই জন্য আপনি কলার ব্যবস্থা করে দেন। এমন সময় ওই খাদেম তাকায় দেখে দূর থেকে একজন মুরব্বী বাবা হাতের ভিতরে একটা হারিকেন কূপ নিয়ে আস্তে আস্তে বাজারের দিকে আসতেছে। আল্লাহু আকবার। খাদেম জিজ্ঞাসা করে, ও চাচা এত রাত্রে বাজারে কি করেন? চাচা জবাব দেয়, এই বাজারের ভিতরে আমার একটা দোকান আছে, রাতের বেলায় বাসায় যাওয়ার সময় ডাক্তারের দোকান থেকে ঔষধ কিনেছিলাম, পেটের ব্যথার ঔষধ, দোকানে ফেলে চলে গেছি, নিতে মনে নাই, বাড়িতে যাওয়ার পর খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছি, পেটের ব্যথা ছিল না, হঠাৎ করে এখন পেটের ব্যথা শুরু হয়ে গেছে, আর সহ্য করতে পারি না, এই জন্য বাজারে আসছি, আমার দোকানে যে পেটের ব্যথার ঔষধ ফালায় গেছি, এই ঔষধ নেওয়ার জন্য বাজারে আসছি। আল্লাহু আকবার। এবার খাদেম জিজ্ঞাসা করে, চাচা বাজারে আপনার কিসের দোকান? চাচা বলে, বাজারে আমার কলা রুটির দোকান। আল্লাহু আকবার। খাদেম চোখের পানি গুলো ছেড়ে দেয়, আল্লাহ আপনার কাছে চাইলে যে আপনি খালি হাতে ফিরান না, এটা আবারও প্রমাণ হয়ে গেছে। এত রাত্রে আপনার বন্ধু কলা খাইতে চাইছে, আমি আল্লাহ দোয়া করলাম, আপনি কিভাবে আমার দোয়া কবুল করলেন, শুকরিয়া আদায় করলেন। এবার দোকানদার চাচাকে বলে, চাচা আমাকে 20টা কলা দেন। কয়টা কলা? চাচা 20টা কলার দাম কত? বলে 20টা কলার দাম হলো 100 টাকা। কত টাকা? মনে করেন 20টা কলার দাম হলো 10 টাকা, চাইছে কত? জোরে বলেন। দাম হলো 10 টাকা, চাইছে 100 টাকা। এই চাচা কলার দাম তো হলো 10 টাকা, আপনি 100 টাকা কেন চাইলেন? চাচা বলে, নিলে নাও, না নিলে নাই, এত রাত্রে কোনো দোকান খোলা নাই, নিলে আমার কাছ থেকেই নেওয়া লাগবে, নিলে আমার কাছ থেকে নেওয়া লাগবে, সব দোকান বন্ধ, এই জন্য আমার দোকান থেকে কলা নিলে তাড়াতাড়ি বলো, নাইলে জায়গা। এই কথা বলার পরে ওই খাদেম বলে, ঠিক আছে আমাকে 20টা কলা দেন। 20টা কলা 100 টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন। কত টাকা দিয়ে? জোরে বলেন। 100 টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন। যাওয়ার পরে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, ভাই খাদেম কোথা থেকে কলা পাইলা? এত রাত্রে কিভাবে কলা পাইলা? এবার খাদেম বলে, হযরত বাজারে গিয়েছিলাম, বাজারে যাওয়ার পর আল্লাহর এক বান্দা দোকান খুলেছে, ওখান থেকে আমি কলা নিয়ে আসছি। হযরত জিজ্ঞাসা করে, খাদেম কত টাকা দিয়া কলা আনলা? খাদেম বলে, হুজুর 100 টাকা দিয়া কলা আনলাম। হুজুর বলে, কেন? এই 20টা কলার দাম তো সর্বোচ্চ 10 টাকা হবে, কেন 100 টাকা দিয়ে আনলা? খাদেম বলে, হুজুর বাজারের সব দোকান বন্ধ হয়ে যাওয়ার কারণে এক দোকানওয়ালা তার দোকানের কলার দাম বাড়িয়ে দিয়েছে, বাধ্য হয়ে 10 টাকার কলা 100 টাকা দিয়ে আনতে হয়েছে, বাধ্য হয়ে আনতে হয়েছে। এবার আল্লাহওয়ালা সুলতান আহমদ নানুপুরি বলে, এ খাদেম একবার চিন্তা করে দেখো, বাজারের সব দোকান বন্ধ হয়ে যাওয়ার কারণে এক দোকানওয়ালা যদি তার দোকানের দাম বাড়াইয়া দিতে পারে, তার দোকানের মালের দাম যদি বেড়ে যায়, রাত্র যখন গভীর হয়, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায়, তখন কোন আল্লাহর বান্দা যদি ওঠে, আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে, দুনিয়ার দোকানের দাম যেমন বেড়ে যায়, আল্লাহর বান্দার দামও আল্লাহ তেমন বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
আল্লাহ তাআলা ঘুমানো না তন্দ্রাও যান না। রাত্র গভীর হলে দুনিয়ার সব বন্ধ হয়ে যায়। হসপিটালে যাবেন ডাক্তার নাই, টার্মিনালে যাবেন বাস নাই, দুনিয়ার সব বন্ধ হয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, টার্মিনালগুলো বন্ধ হয়ে যায়, হসপিটালগুলো বন্ধ হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, শেষ রাত্র হওয়ার পরে সব বন্ধ হয়ে যাইতে পারে। আল্লাহ বলে বান্দা আমার দরওয়াজা বন্ধ হয় না। বান্দারে যদি গভীর রাত্রে উঠে আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ আমার কোনো বান্দাকে খালি হাতে ফিরাই না। এটাই আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি আল্লাহ দেব। আমাকে যদি বান্দা ডাকে আমি আল্লাহ জবাব দেই। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে না চায়, অহংকার বশবর্তী হয়ে যদি ইবাদত না করে, আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহর কাছে না চায়, আল্লাহ বলে অচিরেই আমি তাকে ভয়ঙ্কর লাঞ্ছনাদায়ক জাহান্নামে দাখিল করব। এই জন্য মুসলমানের বড় হাতিয়ার হলো দোয়া, মুসলমানের শক্তি হলো দোয়া। বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, ভূমিকম্প, বালা মুসিবত, বিপদ আপদ, এগুলা থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করতে হবে। শুধু তাই না, দুনিয়ার কাজে যেমন দোয়া হয়, আখিরাতের কাজেও দোয়া করতে হবে। কোরআনের ভিতরে একটা আয়াত আছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ ঈমান দেওয়ার পরে, হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে আপনি পথভ্রষ্ট করে দিয়েন না। কোনো ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে দোয়া করে, ঈমান আমলের সাথে কবরে যেতে পারবে। এই জন্য দোয়া করা, দোয়ার আমল বেশি বেশি করা, আল্লাহর কাছে চাওয়া। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষের কাছে গেলে দরওয়াজা বন্ধ করে দেয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দরওয়াজা খুলে দেয়। দুনিয়ার মানুষের কাছে 1 টাকা চাইলে 1 টাকা দিতে কষ্ট হয়, আল্লাহর কাছে আপনি 1 টাকা চাইলে আল্লাহ আপনাকে হাজার হাজার টাকা দেয়। ঠিক না বেঠিক? দুনিয়ার এক দরজা থেকে ফিরা গেলে অন্য দরজায় পাওয়া যাবে, আল্লাহর এক দরবার থেকে ফিরলে অন্য দরবার আর নাই। এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে। আমরা সকলে বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়ার মতো মজবুত একটা শক্তিশালী পাওয়ারফুল আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।